গত ক্লাসে আমরা লিমিট এবং অবিচ্ছিন্নতা সংক্রান্ত ২৭টি গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। আজকেও আমরা আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে প্রতিস্থাপন পদ্ধতি, ত্রিকোণমিতিক সূত্র এবং প্রমিত সীমা ব্যবহার করে কিভাবে আমরা গাণিতিক সমস্যাগুলির সমাধান করতে পারি সে বিষয় সম্পর্কে আলোচনা করব। তো আমাদের আজকে প্রথমেই যে ম্যাথটি আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে 2x ইন্টু সাইন a বাই 2x এই ভ্যালুটি বের করতে হবে। আমরা এখানে আমাদের লিমিটটি কাজের সুবিধার সাথে চেঞ্জ করে দিব, যেহেতু আমরা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই x এই ভ্যালুটি জানি। আমরা এখানে সাইনের মধ্যে এই যে চলকটি আছে a বাই 2x এটিকে চেঞ্জ করে নিব। এই কারণে আমরা a বাই 2x এটি সমান থিটা ধরেছি। তাহলে a বাই 2x এটির ভ্যালু যখন থিটা হয় এবং x টেন্ডস টু ইনফিনিটি হলে এখানে আমাদের 2x এর ভ্যালু টেন্ডস টু ইনফিনিটির দিকে যাবে এবং ইনফিনিটির দিকে যাচ্ছে যে ভ্যালুটি, অর্থাৎ অসীম কোন একটা সংখ্যা a ডিভাইডেড বাই 2x অসীম বড় কোন একটা সংখ্যা হলে তখন এটার ভ্যালু 0 এর কাছাকাছি যাবে। তাহলে আমাদের a বাই 2x এটিকে আমরা থিটা ধরে নিয়েছিলাম, এই থিটা টেন্ডস টু আমাদের 0 হবে। আবার আমাদের এইখানে যে 2x সবটি আছে, এই 2x কে আমরা লিখতে পারি a বাই থিটা। এখন সমস্ত ভ্যালু গুলো আমরা x এর পরিবর্তে যদি থিটায় বসিয়ে দিই, তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0 আমাদের 2x এর পরিবর্তে আমরা লিখতে পারি a বাই থিটা এবং সাইন a বাই 2x এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন থিটা। তাহলে লিমিট x টেন্ডস টু থিটা সাইন থিটা বাই থিটা, এই যে ভ্যালুটি আছে এই ভ্যালুটি আমরা জানি আমাদের ফর্মুলা থেকে, এটি হচ্ছে 1। আচ্ছা, এর সাথে আমরা এটিকে গুণ করলে আনসার পাবো a। এরপর আমাদের 29 নম্বর যে প্রবলেমটি রয়েছে, সেখানে আমাদেরকে বের করতে হবে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 পাই বাই 2 মাইনাস এক্স ইন্টু 10x। এখন এই সকল ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমাদের পায়ের সাথে কানেক্টেড যে ভ্যালুগুলি থাকবে সেটিকে আমরা থিটা ধরে নিব। ধরে নিয়ে আমরা থিটাকে প্রতিস্থাপন করব এক্স এর জায়গায়। আমরা এখানে লিমিটে এক্স এর বদলে থিটাকে প্রতিস্থাপন করব, তাহলে আমাদের এই থিটা টেন্ডস টু 0 থাকবে। তাহলে আমরা পাই বাই 2 মাইনাস এক্স সমান হচ্ছে থিটা ধরে নিয়েছি, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি এক্স ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস থিটা। তাহলে এক্স টেন্ডস টু যদি পাই বাই 2 হয় আমাদের থিটা টেন্ডস টু 0 হবে। এখন আমরা সমস্ত ভ্যালুগুলো থিটাতে বসিয়ে দিব। তাহলে আমাদের থিটা টেন্ডস টু 0 আমাদের পাই বাই 2 মাইনাস এক্স, এইখানে যে টার্মটি আছে গুণ আকারে এটিকে আমরা থিটা ধরেছিলাম, এই জন্য এটিকে আমরা থিটা বসিয়ে দিলাম। এরপর আমাদের ট্যান এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা। এইখানে আমরা এক্স এর জায়গায় পাই বাই 2 মাইনাস থিটা লিখলাম। তাহলে আমরা ত্রিকোণমিতির সূত্র থেকে জানি, ত্রিকোণমিতির পুরোক্তনের সূত্রগুলো থেকে ট্যান পাই বাই 2 মাইনাস থিটা এটি সমান হচ্ছে কট থিটা। তাহলে আমরা এখানে এটি সমান কট থিটা আকারে লিখতে পারি এবং আমাদের লিমিট এক্স থিটা টেন্ডস টু 0 থিটা বাই কট থিটা, এই অনুপাতটিকে আমরা ত্রিকোণমিতির সূত্র থেকে লিখছি 1 বাই ট্যান থিটা আকারে। তাহলে আমাদের লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই ট্যান থিটা সমান সমান 1। এখান থেকে আমরা ইউ ভ্যালুটি বের করলাম 1। এখন আমরা আমাদের 30 নম্বর যে সমস্যাটি আছে সেটি সলভ করব। এখানেও একই রকম ভাবে আমাদের যেহেতু এখানে x টেন্ডস টু পাই আছে, তাহলে আমরা হচ্ছে এখানে পাই মাইনাস এক্স এই যে ভ্যালুটি আছে এটিকে থিটা আকারে লিখব এবং একইভাবে থিটা টেন্ডস টু 0 এই ভ্যালুটি আমরা লিমিটের ওখানে বসাবো। এখান থেকে আমরা পাই মাইনাস এক্স সমান থিটা লিখলাম, লিখে এখান থেকে এক্স এর ভ্যালু বের করলাম এক্স ইকুয়ালস টু পাই মাইনাস এক্স এবং লিমিটের ক্ষেত্রে আমাদের এক্স টেন্ডস টু
থিটা টেন্স টু জিরো, সেই থিটা টেন্স টু জিরো ভ্যালুটি আমরা লিমিটে বসিয়ে দিলাম। দেন আমাদের সাইন এক্স, এই সাইন এক্স এখানে আমরা এক্স এর ভ্যালু জানি পাই মাইনাস থিটা, সেই এক্স এর ভ্যালু পাই মাইনাস থিটা ভ্যালুটি এখানে বসানো হলো, এবং পাই মাইনাস এক্স এই ভ্যালুটি হচ্ছে থিটা, সেই ভ্যালুটি বসানো হলো। এরপর সাইন পাই মাইনাস থিটা অর্থাৎ সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা আমরা ত্রিকোণমিতি থেকে পড়ে এসেছি। সাইন যদি আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে থাকে, অল সাইন ট্যান কস, তাহলে সাইন পাই, পাই এর ডিগ্রিতে ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি এবং এখান থেকে থিটা বের করা হয়েছে। তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেলটা এরকম একটা পজিশনে আছে, পাই মাইনাস থিটা অ্যাঙ্গেলটা এরকম একটা পজিশনে আছে এবং এখানে সাইনের ভ্যালু পজিটিভ। কাজে আমাদের সাইন পাই মাইনাস থিটা এই মানটি হবে সাইন থিটা, এবং লিমিট এক্স থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা আমরা মূল ফর্মুলা থেকে জানি এক্স এর ভ্যালু হবে 1। এরপর আমরা 31 নম্বর প্রবলেমটি সলভ করব। 31 নম্বর প্রবলেমটি একটু কমপ্লিকেটেড প্রবলেম এবং এই টাইপের প্রবলেমগুলি আমাদের পরীক্ষার জন্য একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমাদের এখানে অনেক ধরনের ভ্যালু চেঞ্জ করে এটি পরীক্ষায় আসতে পারে এবং ভ্যালু চেঞ্জ হলে এখানের আনসারটিও চেঞ্জ হয়ে যাবে। আমাদের এখানে যে প্রবলেমটি আছে সেখানে লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস cos x ডিভাইডেড বাই সাইন স্কোয়ার 4x, এই ম্যাথটি আমরা করতে চাচ্ছি। তো এই ম্যাথটি করার জন্য আমরা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করব আমাদের সুবিধা অনুযায়ী, এবং তারপর আমরা সেখান থেকে কাটাকাটি করে ভ্যালুগুলি বের করার চেষ্টা করব। তো আমরা হচ্ছে দেখি প্রথমেই আমরা হচ্ছে 1 মাইনাস cos x এখানের হরের যে টার্মটি আছে এটিকে ত্রিকোণমিতিক ফর্মুলা ব্যবহার করে লিখতে পারি 2 sin স্কয়ার x বাই 2। এখানে আমরা এটি খুব ইজিলি দেখতে পারি, সেটি হচ্ছে 1, এটা মানে হচ্ছে আমাদের cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 এবং cos x এটিকে যদি আমরা ডাবল অ্যাঙ্গেল ফর্মুলাতে লিখি তাহলে আমরা পাবো cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। এখান থেকে তোমরা একটু ক্যালকুলেট করে দেখবে যে আমরা এই ভ্যালুটি খুব সহজে চাইলে বের করতে পারি। এরপর আমাদের রয়েছে sin স্কয়ার 4x, এই sin স্কয়ার 4x sin 4x এটিকেও আমরা ডাবল অ্যাঙ্গেল ফর্মুলাতে লিখেছি। sin 4x এটিকে আমরা ডাবল অ্যাঙ্গেল ফর্মুলাতে ভেঙে লিখলে পাই 2 sin 2x ইনটু cos 2x এর হোল স্কয়ার। এখন আমরা এখানে তারপর লিমিট এক্সটেন্স টু জিরো নিয়েছি এবং আমরা এখানে যে কাজটি করব একটু ভালো করে আমরা খেয়াল করি। আমাদের আহ 2 এবং 4 দুইটি কনস্ট্যান্ট আছে, আমরা এই দুইটি কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসলাম, লিমিটের বাইরে নিয়ে আসলাম। এখানে আমরা লিখেছি 2/4 এবং আমাদের এখানে রয়েছে সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে আমরা জানি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, আমাদের আছে এখানে সাইন এক্স বাই 2। তাহলে এটিকে আমাদের একটি নন ভ্যালুতে নিয়ে আসতে এক্স বাই 2 নিচে নিয়ে আসতে হবে। আমরা সেই এক্স বাই 2 নিচে নিয়ে আসছি এবং হচ্ছে আমরা যেহেতু এক্স বাই 2 এটাকে এক্সট্রা নিয়ে আসছি, তো আমাদের ইকুয়েশনটাকে ব্যালেন্স করার জন্য এই এক্স স্কোয়ার বাই 4 দিয়ে গুণ করে দিতে হবে। অর্থাৎ এই দুটি টার্ম কাটাকাটি হয়ে যাবে, আমাদের মূল যে ভ্যালুটি ছিল সেটিই থাকবে। একইভাবে আমাদের নিচে সাইন 2x, তাহলে হচ্ছে আমরা জানি এখানে হচ্ছে আমাদের যেহেতু 2x আছে আমাদের নিচে 2x নিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে আমাদের এই অংশটি আমরা হচ্ছে লিমিটের সূত্র অনুসারে লিখতে পারবো 1 এবং আমরা যে নিচে
2x এর হোল স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার দিয়ে ভাগ করলাম আমাদের ব্যালেন্সের জন্য এই পার্টটুকু দিয়ে গুণ করে দিতে হবে। আমরা সেই 4x স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম এবং আমাদের cos স্কোয়ার 2x এটি cos স্কোয়ার 2x এর মতো থাকবে। ওকে, এখন আমাদের লিমিটের যে পার্টগুলো আছে সেগুলো নোম ফর্মুলাতে আছে। সো আমরা এগুলোকে সূত্র আকারে লিখে ফেলতে পারি এবং আমাদের এক্স স্কোয়ার হরের এবং লবের এই দুটি কাটাকাটি যায়, তাহলে আমাদের শুধু নিউমেরিক্যাল ভ্যালুগুলো থাকবে। এখানে এক্স এর মান যখন টেন্স টু 0 হয়, cos x এর মান 1 হয়, আমরা এটি জানি। সো আমরা এই ভ্যালুগুলি পরপর বসিয়ে দিব। তাহলে আমাদের লিমিটের ক্ষেত্রে দেখো এইখানের এই যে ভ্যালুটি আছে এটিকে আমরা প্রথমে লিখেছি 1 স্কোয়ার এবং আমাদের এইখানের সহগ যে টার্মটি আছে এটিকে আমরা লিখেছি 1/4। এরপর আমাদের পরের লিমিটের ভ্যালুটির জন্য আমরা এখানে লিখেছি 1 স্কোয়ার। আমাদের কনস্ট্যান্ট ভ্যালুটি হচ্ছে 4 এবং cos স্কোয়ার 2x এটির ভ্যালু আমরা 1 লিখেছি এবং এই সবগুলি টার্ম এটিকে আমরা ক্যালকুলেট করে আমাদের ফাইনাল আনসার পাবো 1/30। এরপর আমাদের 32 নম্বর যে প্রবলেমটি রয়েছে সেটি সমাধান করার ক্ষেত্রে আমরা 32 নম্বর প্রবলেমটি একটু দেখে আসি আগে। আমাদের 32 নম্বর প্রবলেমটি রয়েছে লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x। আমরা এটিকে আমাদের লিমিটের একটি স্ট্যান্ডার্ড ফর্মুলা বা প্রমিত সূত্র হিসেবেও ব্যবহার করতে পারি। আর এই ফর্মুলাটি প্রমাণ করার ক্ষেত্রে আমরা লিমিটের অধ্যায়ের আগে আমাদের সিরিজ সলিউশন বা সমীকরণের অধ্যায়ে যে সূত্রগুলি শিখে এসেছিলাম ধারার অধ্যায়ে, সেইখানের ফর্মুলাটি ব্যবহার করব। আমাদের a টু দি পাওয়ার x এটির জন্য আমাদের ফর্মুলা ছিল 1 প্লাস x বাই 1 ফ্যাক্টরিয়াল ln a প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল ln এর স্কোয়ার। এইভাবে এই ফর্মুলাটি ইনফিনিটি পর্যন্ত চলবে। এখন আমরা এই লিমিটের ম্যাথটি করার জন্য এই ax এর এই ভ্যালুটি এখানে বসিয়ে দিব। ax এর এই ভ্যালুটি বসিয়ে দিলে তাহলে আমাদের x এর সাথে আমাদের 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করে আমাদের এটিকে x দিয়ে ভাগ করতে হবে। এখন তাহলে আমাদের দেখো 1 আর 1 এই 1 কাটাকাটি যায় এবং আমাদের x বাই 1 ফ্যাক্টরিয়াল এখানে কাটাকাটির পর আমাদের থাকবে ln a। পরের টার্মে আসতে আমাদের এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল এটি কাটাকাটি যাওয়ার পর থাকবে আমাদের এক্স বাই 2 ফ্যাক্টরিয়াল ln এক্স বাই 2 ফ্যাক্টরিয়াল ln এর স্কোয়ার এবং আবার যে টার্মগুলো থাকবে এবং এগুলোর প্রত্যেকটাতে এক্স যুক্ত থাকবে। তাহলে আমরা যদি এখানে এখন ভ্যালু বসাই এই যুক্ত টার্মগুলি সবগুলো হচ্ছে 0 হয়ে যাবে। আমাদের এখানে ভ্যালু থাকবে ln a। দ্যাটস ওয়াই আমাদের এটার আনসার হবে ln a। এরপর আমাদের 33 নম্বরের যে ম্যাথ প্রবলেম আছে আমরা সেটিতে চলে আসি। আমাদের এখানে x টেন্স টু পাই বাই 2 sec x minus tan x divided by pi by 2 minus x। তো আগের মতো করেই আমরা পাই বাই 2 মাইনাস এক্স এটিকে থিটা ধরবো এবং এক্স এর লিমিটের জায়গায় আমরা থিটার লিমিটকে প্রতিস্থাপিত করব। তাহলে আমরা এখান থেকে
এক্স এর ভ্যালু বের করে ফেললাম এবং আমরা জানি থিটা টেন্ডস টু 0, তাহলে আমরা থিটা টেন্ডস টু 0 বসিয়ে দিলাম এবং যে সমস্ত জায়গায় আমাদের এক্স চলক আছে আমরা সবগুলোকে থিটা দিয়ে প্রতিস্থাপন করে ফেলেছি। তাহলে এখন আমাদের sec π/2 মাইনাস থিটা আমাদের ত্রিকোণমিতি থেকে পূরক কোণের সূত্র থেকে আমরা জানি sec কে পূরক কোণ হচ্ছে কোসেক, সেটিকে আমরা লিখেছি কোসেক থিটা মাইনাস আমাদের ট্যান থিটা, এটির পূরক কোণ হচ্ছে কট থিটা ডিভাইডেড বাই থিটা। তাহলে এখন হচ্ছে আমরা যে কাজটি করব, আমাদের কোসেক থিটা এবং কট থিটা এটিকে সাইন কজের ফর্মে লিখবো। তো কোসেক থিটাকে আমরা লিখতে পারি 1/sin থিটা এবং কট থিটাকে আমরা লিখতে পারি কস থিটা মাইনাস সাইন থিটা। এরপর আমরা সিম্পলিফাই করলে আমাদের নিচে চলে আসলো থিটা ইন্টু সাইন থিটা এবং উপরে আছে আমাদের 1 মাইনাস কস থিটা। এই টাইপের ম্যাথগুলি আমরা আগেই সলভ করেছি। এখানে আমাদের 1 মাইনাস কস থিটা এটিকে আমাদের ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা থেকে লেখা যেতে পারে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 এবং আমাদের সাইন থিটা এটিকে ভেঙে আমরা লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে আমাদের 2 এখানে কাটাকাটি যাবে, একটা সাইন থিটা কাটাকাটি যাবে, আমাদের ফাইনালি থাকবে সাইন থিটা বাই 2 নিচে থিটা ইন্টু কস থিটা বাই 2। এখন সাইন থিটা বাই 2 ডিভাইডেড বাই কস থিটা বাই 2 এই অনুপাতটিকে আমরা লিখতে পারি ট্যান থিটা বাই 2। এখানে তাহলে আমরা যদি লিখি লিমিট থিটা টেন্ডস টু 0, আমরা এটিকে লিখতে পারি ট্যান থিটা বাই 2 ডিভাইডেড বাই থিটা। এখন যেহেতু আমরা একটির ভ্যালু জানি না, দ্যাটস ওয়াই আমরা এখানে এটিকে 2 দিয়ে ভাগ করব। আমরা যেহেতু এখানে থিটা বাই 2 এটা এক্সট্রা নিয়ে এসেছি ইকুয়েশনটা ব্যালেন্স করার জন্য, আমাদের এটা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এরপর সিম্পলিফাই করে আমরা পাবো এখানে হাফ। তাহলে আমাদের এটা আনসার হবে হাফ। আমরা আমাদের পরবর্তী লেকচারে বাকি যে প্রবলেমগুলি আছে সেই প্রবলেমগুলি সলভ করব। তোমাদের জন্য রিকোয়েস্ট থাকবে তোমরা সবগুলি প্রবলেম খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আদারওয়াইজ লিমিটেড প্রবলেমগুলো আমাদের পরীক্ষার জন্য পড়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা সবগুলি প্রবলেম শেষ করার পর তারপর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রবলেমগুলি নিয়ে আরেকটা স্লাইড এবং আরেকটা লেকচার তৈরি করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।